কুষ্টিয়ার রাতের শহর দেখতে সত্যিই খুবই সুন্দর। আর সেটা যদি হয় রাতে রিকশাতে ঘোরা, তাহলে সেটার মজাই আলাদা। এই জেলায় রয়েছে লালন শাহের মাজার, শিলাদহের কুঠি বাড়ি, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলায় অবস্থিত। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত। আসলে রাত্রে ঘুরলে কিন্তু সত্যিই ভালো লাগে। আর যদি সেটা হয় শীতের রাত, তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়। তো আমরা উঠেছি রিক্সাতে, যাই দেখি। তবে এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার চেয়ে আমার মনে হয় যে শহরের ভিতরে গেলে পরিস্থিতি একটু অন্যরকম দেখবেন। আর সেটা কিন্তু সবচেয়ে ভালো লাগবে। আমরা মূলত উঠেছি একটা রিক্সাতে। এখন যেয়ে দেখি আসলে কেমন সিচুয়েশন হয়, তারপর আসলে বিস্তারিত বুঝতে পারবো। তবে যেটা বললাম, এইখানকার চেয়ে যদি আপনি ভিতরে যান শহরের মূল কেন্দ্রে, তাহলে কিন্তু আপনার বেশি ভালো লাগবে। এই যে দেখেন, আমরা কিন্তু অনেক টাইম মূল কেন্দ্রে চলে এসেছি। চারিদিকে লাইটিং, রাত্রে যেটা আসলে স্বাভাবিক বিষয়, এটা কিন্তু হবে। কারণ রাত্রে চারিদিকে লাইটিং থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই বিষয়টাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি যেটাই দেখেন না কেন, চারিদিকে যদি লাইটিং থাকে, বা একটু গাড়ি চলে, কিংবা আপনি রিক্সা নিয়ে যাচ্ছেন সেই সিচুয়েশনে, তাহলে বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগে। সেম কিন্তু এটাও। তো দেখেন আসলে কি অবস্থা, দেখলেই বুঝতে পারবেন। তবে কুষ্টিয়ায় যারা থাকেন তাদের কাছে বিষয়টা হয়তো বা নর্মালি লাগতে পারে। আর যারা থাকেন না, গ্রামে থাকেন, কিংবা কুষ্টিয়ার অলিগলি চেনেন না, তাদের জন্য হয়তো বা একটু বিষয়টা নতুন লাগতে পারে। আর কুষ্টিয়া শহরটা কিন্তু মোটামুটি অনেক বড়। একদিনে এইভাবে আপনি যদি মনে করেন যে না, আমি ঘুরে দেখব, তাহলে কিন্তু সম্পূর্ণ বোকামি হবে। আপনাকে ফুল কুষ্টিয়া শহরটা যদি ঘুরে দেখতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরে বেশ কিছুদিন নিয়ে ঘুরতে হবে। তাহলে আপনি সঠিকভাবে দেখতে পারবেন। আদারওয়াইজ আপনি কখনোই সম্পূর্ণ শহরটাকে ঠিকভাবে দেখতে পারবেন না। তো চলুন দেখি সামনে আরও কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। দেখেন, অনেক মানুষ, হানিফের গাড়ি, যেটা কুষ্টায় খুবই পরিচিত। এর পাশাপাশি দেখেন, দুই সাইডেই কিন্তু হিউজ পরিমাণ মানুষের আনাগোনা। যদিও রাত হয়ে গেছে অনেক, তারপরেও দেখেন শহরের ভিতরে কিন্তু অনেক মানুষ। মাঝে মাঝে আবার জ্যামেও পড়ছিলাম আমরা। এটা স্বাভাবিক বিষয়। শহরের মধ্যে জ্যামে পড়বে না, তাহলে সেটাকে কিন্তু কখনোই শহর বলা চলে না। ভালো লাগে, তবে একা একা ঘুরতে কিন্তু মজা না। যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে দুইজন মিলে ঘুরবেন, তাহলে দেখবেন যে সবচেয়ে ভালো লাগবে। গল্পে গল্পে আপনার সময়টা কেটে যাবে। আর সম্পূর্ণ শহরটাও কিন্তু আপনার দেখা হয়ে যাবে। এই যে দেখেন, আমরা একটা ফার্নিচারের শোরুমের পাশ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ চারিদিকে। একটু কোলাহল থাকে, যদিও আমি সাউন্ডটা অফ করে রাখছি। এই বিএসআরএম এর যেটা আছে সেটা রয়েছে এখানে, সব কিছুই কিন্তু সুন্দরভাবে রয়েছে। দেখতে পারেন পরিস্থিতি আসলে কেমন, সব কিছুই কিন্তু এইখান থেকে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। ইজি ফ্যাশনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখি আমরা কত দূর যেতে পারি। যেটা আমি প্রথমেই বলেছি, কুষ্টিয়া শহরটা কিন্তু অনেক বড়। সম্পূর্ণ শহরটাকে আপনাকে যদি সঠিকভাবে দেখতে হয়, তাহলে সময় নিয়ে বের হতে হবে। হাতে একটু সময় রাখবেন, বের হবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আদারওয়াইজ আপনি একদিনে কিংবা 2 দিনে আপনি কিছুই কিন্তু দেখতে পারবেন না। এই বিষয়টা মাথায় নিয়ে তারপরে আপনি বেরোতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, কুষ্টিয়া শহরটা কিন্তু আসলেই সুন্দর। শুধু যে রিক্সায় ঘুরলেই সুন্দর লাগবে এরকম কিন্তু না। সব দিক দিয়েই কুষ্টিয়া শহরটা কিন্তু বেটার এবং অনেক বড়। দুইটা বিষয় কিন্তু এখানে আছে। দেখেন, যে অনেকে আমাদের দিকে তাকাচ্ছে, ঠিক আছে, আমরা ভিডিও করছি সেটা দেখার জন্য, স্বাভাবিক। আর এই জায়গাটা হয়তো বা সবাই চেনেন।
শু প্যালেসের সামনে দিয়েই কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। ব্রাইট আছে, এরপরে অনেকেই দেখুন এই রাত্রে, এত রাত্রে তারপরেও কিন্তু ঘুরছে। এটা রাত 9টার পরে, যদিও কুষ্টিয়ার মতো শহরের রাত 9টা কিন্তু খুব বেশি রাত না, স্বাভাবিক বিষয়। শিশু মেলার সামনে দিয়ে আমরা কিন্তু এখানে যাচ্ছি। তো আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় যে আপনি লালন বিজ্ঞান এবং কলা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এসেছি, মূলত এইখানে আমরা একটু থাকবো, তারপরে হয়তো বা আবার অন্য কোনো দিন আপনাদের সাথে কথা হবে।